তাহলে আগে কি বললা? কোন আগে কি বললা যে জীবনের জীবন কাকে বলে? জীবন কাকে বলে? কাকে বলে মানে যে হাঁটা চলা করতে পারে, বংশ যার বিস্তার বৃদ্ধি করতে হয়, পারে, যার প্রজনন বৃদ্ধি হয়, হয়, ব্যতিক্রম, প্রজনন হয়, বিবর্তন হয়, মানে যারা আপনি হাঁটা চলা করতে পারে নাকি উত্তেজনায় সাড়া দিতে পারে, উত্তেজনায় সাড়া দিতে পারে, এগুলো হলো কি জীবন? এগুলো জীবন। যাদের যে প্রোটোপ্লাজমিও আছে। এখন জীবন তো ঠিক আছে, হ্যাঁ, এখন জীবনের আরেক নাম কি? জীবনের আর নাম প্রাণ। জীবনের আরেক নাম কি? প্রাণ। প্রাণ। তা প্রাণের এখন সৃষ্টিটা কি করে এলো? প্রাণের সৃষ্টিটা কি করেছে? কি করেছে প্রাণের সৃষ্টি? বিজ্ঞানী হ্যালডেনের মতবাদ অনুসারে, কে? হ্যালডেনের মতবাদ অনুসারে, ঠিক আছে, মতবাদ অনুসারে কে? হ্যালডেন। বিজ্ঞানী হ্যালডেন কি বলছে? কি বলছে যে যখন সূর্য থেকে পৃথিবী আলাদা হয়ে গেছে তখন কি ছিল? একটা জ্বলন্ত আগুনের গোলা, অগ্নিপিণ্ড। পিণ্ড। পিণ্ড, ঠিক আছে। সূর্যের থেকে কি ভাঙিয়ে আলাদা হয়েছে? সূর্যের থেকে কি ভাঙিয়ে আলাদা হয়েছে? তো যখন আলাদা হয়েছে কোনো জিনিস ভাঙলে গোলাকার হয়? গোলাকার হয় না। তাহলে গোলাকার হইলো কেমন? কেমন করে? ওইটা ওইটা ওই যে অভিগস্য টানের জন্য, আবর্তন গতি, ওটাকে বলে আবর্তন গতি। আবর্তন গতির জন্য, ঠিক আছে, আবর্তন গতির জন্য একটু গোলাকার, পুরো গোলাকার হয়নি, অভিগত গোলাকার হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা বুঝলাম। তা যখন জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল তখন পৃথিবীর তাপমাত্রা ছিল কত? 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 6000 ডিগ্রি সেলসিয়াস প্রথম অবস্থায় ছিল, ঠিক আছে। তাহলে 5000-6000 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? অনেকটাই গরম। অনেকটা গরম ছিল। 100 ডিগ্রি সেলসিয়াসে ভাত রান্না হয়, কি হয়? ভাত রান্না হয়। ভাত রান্না হয়, ঠিক আছে। কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে ভাত রান্না হয়। ভাত রান্না হয়, ঠিক আছে। 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস না, 104 ডিগ্রি ফারেনহাইট। 100 ফারেনহাইট, ফারেনহাইটে জ্বর কি রকম গা গরম থাকে? অনেকটাই কি রকম গা গরম থাকে? 160 ডিগ্রি যদি যার কারো জ্বর হয়, হ্যাঁ, গা কি রকম গরম থাকে? অনেকটাই, ওখানে একটা ফল সিদ্ধ হয়ে যাবে এইরকম পরিস্থিতি না, ভিজা কাপড় দিলে শুকিয়ে যায় সাথে সাথে, সাথে সাথে না, একটু দেরি লাগবে, 2-3 সেকেন্ড টাইম নেয় নাকি। এটা 160 ডিগ্রি ফারেনহাইট, 160 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 160 ডিগ্রি সেলসিয়াস হলে কি হবে? মানুষই মরে যাবে। 160 মানুষ একদম গলি যাবে। হ্যাঁ, কি হবে? মানুষই মরে যাবে, গলি যাবে। হ্যাঁ। 160 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, ফারেনহাইট না, যদি 160 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি মানুষ গলি যাবে। কি হবে? গলি যাবে, গলি যাবে। এটা কি? এটা হলো আলাদা হিসেবে 160 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট, বুঝছো? তো যাই হোক, যখন মানে আলাদা হইলো তখন তাপমাত্রা কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে পৃথিবী ঘুরতে ঘুরতে ওর আবর্তনে ঘুরতে ঘুরতে কি হয়েছে? আস্তে আস্তে ধীরে ধীরে শীতল হয়েছে, ঠান্ডা আছে। কি হয়েছে? শীতল হয়েছে, ধীরে ধীরে ঠান্ডা আছে বা শীতল আছে, ঠিক আছে। এখন আমরা যেখানে যেখানে স্থলভাগ আছে, যেখানে যেখানে স্থলভাগ আছে, ঠিক আছে, তা এগুলোর মধ্যে কি রকম হয়েছে? গরম লোহা দেখছো? হ্যাঁ, গরম লোহা ইয়ে করে রাখলে কি ওর উপরে একটা কি পড়ে? সর পড়ে, খারমা পড়ে, আস্তরণ, আস্তরণ পড়ে। তা সেই রকম আস্তরণের মধ্যে আমরা আছি, সেই রকম আস্তরণের মধ্যে আমরা আছি, বুঝছো? আর এর ভেতরটা কি? এখনো তরল, উত্তপ্ত তরল ম্যাগমা আছে। কি আছে? উত্তপ্ত তরল ম্যাগমা, বুঝছো? এর ভিতরটা এখনো আছে, কি আছে? উত্তপ্ত তরল ম্যাগমা আছে। তাহলে আমরা যেখানে স্থলভাগে যেখানে বসবাস করি, এগুলো কি? এগুলো
আস্তরণ। এগুলো হলো আস্তরণে। এটাকে ভালোবাসা কি বলে? প্লেট। কি বলে? প্লেট। প্লেট। আমরা এক একটা করে প্লেটে আসি, একটা করে প্লেটে আলাদা আলাদা প্লেটে আসি। এই প্লেট দুটো যখন একসঙ্গে ধাক্কা লাগে তখন ভূমিকম্প হয়। বুঝছো? সিম্পল ব্যাপার, কোনো কোনো মাথা ঘামার দরকার নাই। যখন প্লেট দুটো যদি কোনো জায়গায় ওই টক্কর লাগে তখন কি হবে? ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়। যেমন তুমি গরম জল করতেছো তো, থকবক করে গরম জল, ওর মধ্যে যদি কিছু টুকরে দাও, লোহার টুকরে না, কাঠের টুকরে কিনে পেপার মোটা পেপার দিয়ে দেখবে, প্লাস্টিক দিয়ে দেখবে, তখন কি করে জলটা মাঝখান থেকে উগল দেয়, আর সাইডে পেপার বা কাঠের টুকরোগুলো কি করে একে অপরের সঙ্গে কি করে ধাক্কা লাগে, কি করে ধাক্কা লাগে, আরে কি মাঝখান থেকে কি দেয়, উগল দেয়, আর পেপারগুলো সাইডে সরে গিয়ে কি হয় একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। ওই রকম প্লেটে কি লাগে, ধাক্কা লাগে। বুঝছো? ধাক্কা লাগলে কি হয়? ভূমিকম্প। বুঝছো এবার ব্যাপারটা? বুঝছো তো? হ্যাঁ। তাহলে তখনকার হলো তাপমাত্রা ছিল কত, 5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তারপরে ঠান্ডা হইতে হইতে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম প্লেট তৈরি হয়েছে, এরকম প্লেট, একটা বড় বড় বিশাল বড় বড় প্লেট তৈরি হয়েছে। ঠিক আছে? এখন এই প্লেটের মধ্যে ঘুরতে ঘুরতে ধুলিয়া বালি জমে জমে আমাদের কি হয়েছে, ভূত্বক। কি তৈরি হয়েছে? ভূত্বক বা শিলামণ্ডল। ভূত্বক বা শিলামণ্ডল। পরিষ্কার? ধুলো বালি জমে 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 এই আমাদের মাটি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? মাটি। ঠিক আছে? এর নিচে কি আছে? এর নিচে কি আছে? ম্যাগমা তো অনেক দূরে, তাই এর নিচে আছে পাথর। কি আছে? পাথর পাবা। ঠিক আছে? যেটাকে কি বলে? শিলামণ্ডল। কি বলে? শিলামণ্ডল। শিলামণ্ডলের উপরে কি আছে? ভূত্বক। কি আছে? শিলামণ্ডল। বুঝছো তাহলে ভূত্বক কি জিনিস? এগুলো ঘুরতে ঘুরতে ধুলিয়া বালি যেমন এক জায়গায় কোনো গুলো রাখলে কি ধুলিয়া বালি পড়ে, ধুলিয়া বালি তলে একটা আস্তরণ তৈরি হয়। বুঝছো? তো এইরকম আস্তরণ তৈরি হয় আমাদের এই যে জমি জমা মাটি যা আছে এগুলো তৈরি হয়েছে। ঠিক আছে? অনেক বছর ধরে ধুলো বালি জমে জমে এগুলো তৈরি হয়েছে। এখন তৈরি হয়েছে, এখন কি পৃথিবী ঠান্ডা হয়ে গেছে। মহাকাশ কি ঠান্ডা থাকে? মহাকাশ কি থাকে? ঠান্ডা থাকে। ফলে এখানে কি তৈরি হয়েছে? মহাকাশ ঠান্ডা হয়ে মাটি তৈরি হয়েছে, হিম বা বরফ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কোথাও হিম বা বরফ। আমাদের দিকে হয় নাই, যেগুলো উঁচু উঁচু স্থানে আছে এখনো তো হয় হিম বা বরফ। তা ওই হিম বা বরফ আস্তে আস্তে যে জায়গায় নিচে আছে, ওই জায়গায় কি হয়েছে? এই জায়গায় জল জমছে। কি হয়েছে? জল জমছে। জল জমে জমে কি হয়েছে? সাগর তৈরি হয়েছে। কি হয়েছে? সাগর তৈরি হয়েছে। ঠিক আছে? তা আগেকার যুগে সাগরের জল কি রকম ছিল? ফুটন্ত। কি রকম ছিল? ফুটন্ত। ঠিক আছে? সাগরের জল কি কি রকম হয়েছে? ফুটন্ত। আগের যুগে সাগরের জল ফুটন্ত ছিল। ঠিক আছে? তা সাগরের জল যখন ফুটন্ত ছিল তখন সাগরের জল থেকে কি কি ইয়েগুলো হয়েছিল? বায়ুমণ্ডলের মধ্যে বিজারণধর্মী গ্যাস সমূহ কি হয়েছে? বায়ুমণ্ডলের মধ্যে কি হয়েছে? বিজারণধর্মী গ্যাস ছড়িয়ে গেছে। গ্যাস, এই যে জল ফুটলে তো একটা গ্যাস হয়, তো ওই রকম গ্যাসের মধ্যে বিজারণধর্মী গ্যাস। বিজারণধর্মী মানে কি? যে অন্যকে বিজারিত করে। কি করে? বিজারিত করে। ঠিক আছে? তাহলে বিজারণধর্মী গ্যাসের মধ্যে কি কি আসলো? হাইড্রোজেন। কি কি ছিল? হাইড্রোজেন। আর কি ছিল? মিথেন। হাইড্রোজেন, মিথেন, কার্বন। হাইড্রোজেন, মিথেন, কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেন। না, অ্যামোনিয়া। সরি, অ্যামোনিয়া জলীয় বাষ্প। ওটা কার্বন পরে আসতেছে। দুদিন পরে কি আজকে করি।